ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইসরায়েল সরকার এ নির্দেশ দিল। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। এদিকে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা এবং তাতে হামাসের আংশিক রাজি হয়ে বিবৃতি দেওয়ার ঘটনার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা। বিস্তারিত মাহমুদুল হাসানের ডেস্ক রিপোর্টে। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাস জানিয়েছে যে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে সকল জিম্মিকে মুক্তি করার জন্য অবিলম্বে আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে হামাস নিঃশর্তভাবে ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেনি। হামাসের ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে বলেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তিনি বিশ্বাস করেন হামাস একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ট্রাম্প লিখেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের দ্রুত ও নিরাপদে বের করে আনতে পারি। এখন এটি করার জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আমরা ইতোমধ্যে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনায় আছি। পরে ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট এটিকে একটি বড় দিন বলে উল্লেখ করেন, তবে সতর্ক করে বলেন, দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে বিষয়টি দাঁড়ায়। আমাদের সবকিছু কনক্রিটভাবে চূড়ান্ত করতে হবে। ট্রাম্পের প্রস্তাবে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি এবং গাজার ক্ষমতা হস্তান্তর ও হামাসের নিরস্ত্রীকরণের বিষয়গুলো হামাসের জন্য অগ্রহণযোগ্য শর্ত হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। সংগঠনটি বলছে, বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এক বিবৃতিতে হামাস আরও বলছে, তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। এই সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ।